আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফান তাতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবসময় জানেন আমি কি করি, কোথায় যাই। তো আমার ছোট বোনের বাসায় আসছি, সেই ভিডিও একটা ছেড়েছি। তো ছোট বোনের বাসায় 2 দিন থেকেছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি করেছি। তো আজকে দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওর মধ্যে দেখাবো যে কি করলাম, কত মজা করলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার বড় বোন অনেক সুন্দর করে মজা করে পিঠা বানাতে পারে, যেটা আমি পারি না। তো আমার ছোট বোনও অনেক কিছু পারে, তো ও একটু অসুস্থ, এর জন্য কিন্তু আমার বড় বোন মজা করে পিঠা বানিয়েছে নারকেল দিয়ে। আর রান্না বান্নার দায়িত্বে ছিলাম আমি, তো সব কিছু গুছিয়ে দিয়েছে, শুধু আমি রান্না করতেছি। এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলের সাথে একটু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এরপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পটলের সাথে 2-3টা চিচিঙ্গা ছিল, সেটাও কেটে নিয়েছি এই যে এইভাবে। তো পটল আর আলু কিন্তু দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এইটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে পটল আর আলুটা। এরপর কিন্তু পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছি, রুই মাছ দিয়ে রান্না করব, এর জন্য মাছগুলো ভাজা আমি দেখাইনি, সবাই ভাজতে পারেন, এর জন্য ভেজে আমি রেখে দিয়েছি। আর পটল আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওদের গ্যাসটা একটু দুপুরবেলা কম থাকে, তো সকালে দেখা যায় যে আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত গল্প করে এরপর ঘুমিয়েছি। তত একটা সকালে ওঠা হয়নি, শুধু নাস্তা করেছি। তো করতে করতে কিন্তু 11টা বেজে গিয়েছে সকাল। আর এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দুপুরবেলা একটু গ্যাস কম থাকে, পরে কিন্তু আবার বেড়ে যায়। তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি। তো পটল আর আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে মুরগি রান্না করব, এর জন্য কিন্তু মুরগির মাংস আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। আর এখন আলুগুলো ভাজতেছি। তো আলু ভাজার সময় কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি। আলু আর মুরগি এইভাবে কিন্তু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। তা আমি কি করি, সব সময় এমনি রান্না করি, মশলাটা ভালোভাবে কষিয়ে, এরপর কিন্তু তেমন একটা ভাজা হয় না, কিন্তু আজকে ভেজে নিচ্ছি। তো প্রায় এমনি কিন্তু মাঝে মধ্যে ভেজে নিই, কিন্তু সব সময় ভাজা হয় না। আর মুরগির মাংসের আলুগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। মাংসের মধ্যে আলুই আমার অনেক ভালো লাগে, মাছের আলুর চাইতে মাংসের আলুটা আমার কাছে আরও ভালো লাগে। এই যে মুরগিগুলো হালকাভাবে ভেজে নিয়েছি আর আলু ভেজে নিচ্ছি, এরপর রান্না করে নিব। আমার বোনরা বলে আমি নাকি খুব সহজেই রান্না করে ফেলতে পারি, যে ওদের যেই সময়টা লাগে 2-1টা আইটেম করতে, এর মাঝে নাকি আমি কয়েকটা আইটেম রান্না করে ফেলতে পারি। এমনিতেও বাসায় আমি সব কিছু গুছানো থাকলে দেখা যায় রান্না করতে করতে এমনি 3-4টা আইটেম হয়ে যায়। তো তাড়াতাড়ি কিন্তু অনেকেই কিন্তু গুছিয়ে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, যে সব কিছু গুছানো থাকলেও মানুষের এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আর এইখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছি, তার সাথে আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি একসাথে। এরপর কিন্তু আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ছোট বোন করে যেটা হলুদের গুঁড়া খায় না, হলুদ বেটে খায়। তো এই জিনিসটা কিন্তু আমি ওর পরিমাণটা বুঝতে পারি না, যে হলুদের গুঁড়ার সবসময় দিয়ে আমি রান্না করি, আর বাটাটার পরিমাণটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি বলতেছি আমি কতটুকু পরিমাণে দিব এটা, পরে বলতেছে তোমার মতো তুমি দাও। পরে দেখলাম যে পরিমাণ মতো দিয়েই রান্না করলাম, যে ঠিকঠাক আছে। আর আমার বড় বোন কতগুলো মশলা নিয়ে আসছে, 13-14টা মশলা একসাথে। তো এইগুলো একটু হালকা তেলে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর ওইটা কিন্তু মাংসের মধ্যে, যে মাংস রান্না করলে 2-1 চামচ দিলেই কিন্তু হয়। আর এমনিতে বিরিয়ানি কিন্তু বাজার থেকে যে প্যাকেটটা পাই সেটা দিয়ে কিন্তু আমরা সবসময় বিরিয়ানি রান্না করি, কিন্তু ও সেটা করে না। তো আজকে রাতের বেলায় বিরিয়ানি রান্না হবে ওই মশলাটা দিয়েই। আর এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আলু আর মুরগিটা দিয়ে দিয়েছি মশলার সাথে, এখন ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই আলু আর মুরগির যে ঝোলটা হয় সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন
এই মুরগি মাংসটা প্রায় হয়ে যাবে, নামানোর আগে 5 মিনিট আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব, তাহলে কিন্তু ঝোলটা আরও বেশি ভালো লাগবে। আমি সবসময় করি যে এরকম মুরগির মাংস কিংবা যে কোনো মাংস রান্না করি, বড় মাছ রান্না করলেও নামানোর আগে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। আমার ঘরে কিন্তু সবসময় টালা জিরার গুঁড়ো থাকে। আর যেহেতু বোনের বাসায় আসছি, ওদের বাসায় কিন্তু ও 2 রকম জিরা গুঁড়ো করে রাখে। একটা হয়েছে এমনিতে কিন্তু জিরা গুঁড়ো করে রাখে, কাঁচা জিরা, আর একটা একটু টেলে গুঁড়ো করে রাখে। আর এই যে আমার বোন কিন্তু নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাচ্ছে, তো আমি ভাজতেছি, ওরা বানিয়ে দিচ্ছে। তো এটাকে বলে পাকন পিঠা। তো এই পিঠাগুলো খুবই ভালো লাগে। তো এক চুলায় কিন্তু আগে কিছু চিনি আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আগে শিরা করে নিয়েছি। আর এই পিঠাগুলো ভেজে এরপর কিন্তু শিরার মধ্যে দিয়ে এরপর উঠাবো। তো গরম গরম অবস্থায় কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে কিন্তু শিরার মধ্যে দেওয়ার চাইতে এমনিতে যখন হয়েছে তখনই কিন্তু খেয়ে নিয়েছি, খুব ভালো লাগে। যে শিরা দেওয়ার আগে কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না, এই জন্য কিন্তু দেখা যায় যে যখন লাল লাল করে ভেজে নিব। আর আমার হাজব্যান্ড তো মিষ্টি ছাড়াও চলেই না, ওর যত মিষ্টি হয় তত কিন্তু ভালো লাগে। নারকেল দিয়ে কিন্তু এমনিতেই পিঠা খুব ভালো লাগে, মজা হয়। তো এই পিঠাগুলো কিভাবে বানাচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো একটু পরে। আর খুবই সহজ কিন্তু এই পিঠা, যে আমরা চালটা যেভাবে রুটি কিংবা অন্য পিঠার বানানোর জন্য যেরকমভাবে ড্র করি সেইভাবে কিন্তু যে গরম পানির মধ্যে চালটা দিয়ে এরপর নামানোর আগে নারিকেলটা দিয়ে নেড়ে এরপর নামিয়ে নিলেই হবে। এই যে দেখেন কিভাবে, যে এইরকম করে কিন্তু আবার একটু মোটা মোটা করে কিন্তু কাটতে হবে, তাহলে পিঠা কিন্তু সুন্দর হয়। রুটির মতো বেলে এরপর একটু মোটা করে নিতে হবে। তো মোটা করে কিন্তু দিলে ভালো হয়। আর যখন নাকি একটু পাতলা করে দিলে তখন কিন্তু যে ভাজার সময় কিন্তু তখন একটু শক্ত হয়ে যায়। আর মোটা মোটা করে কেটে নিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি তো যখন ভেজেছি তখন একটু যে এমনিতে শিরা দেওয়ার আগে খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন 2 সাইডে থেকে কেটে এরপর চামচ দিয়ে কিন্তু আবার এই যে এভাবে দিয়ে নিচ্ছে, তাহলে পিঠার শেপটা কিন্তু সুন্দর হয়। আর ভাজলেও কিন্তু মুচমুচে হয়, খুব ভালো লাগে। এই চামচ দিয়ে কিন্তু প্রথমে এইভাবে কেটে নিচ্ছে, তারপরে কিন্তু সোজা সোজা করে কেটে নিবে। আর এইভাবে কিন্তু পিঠাগুলো খুবই ভালো লাগে। আমার বোন কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। আমার কাছে আবার পিঠা বানানো খুব কঠিন লাগে, এমনি রান্না বান্না, যে এমনি তরকারি ভাত এগুলো, যে কোনো বিরিয়ানি এগুলো রান্না করতে ভালো লাগে, কিন্তু পিঠার কোনো কিছু যে রেডি করতে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় অনেক ঝামেলা। আর এই যে দেখেন শিরাটা কিভাবে বানিয়ে নিয়েছি, একটু ঘন হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা মিঠাই দিয়েও করতে পারেন। আর পিঠাটা কিন্তু একটু যখন ভেজে নিব ব্রাউন কালার হবে তখন কিন্তু এই শিরার মধ্যে দিলে আরও একটা কালার চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এই পিঠাগুলো খুবই মজার, তো সবাই খুব পছন্দ করেছে। তো মুখে দিলেই কিন্তু একদম সুন্দর করে ভেঙে যাচ্ছে, এতটা সফট হয়েছে পিঠাটা, মুচমুচে। তা আমি কিন্তু অনেকগুলো খেয়েছি, যে খেতে খেতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছি, এত মজা দেখে। বোনরা কিন্তু একসাথে হলে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব খুশি হয়। আবার দেখা যায় অনেক কিছু যে রান্নাও হয়ে যায়, গল্প করতে করতে কিন্তু অনেক কিছু করা যায়। আর এই যে আমি রাতের বেলায় বিরিয়ানি রান্না করব, এই জন্য এখানে কিছু আলু আর গাজর তেলে আমি ভেজে নিচ্ছি। এরপর কিন্তু মাংসটা আমি রান্না করে নিব, তারপর কিন্তু বিরিয়ানিটা রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আজকে বলতে যে আমরা এখানে 2-3 দিন থাকবো। এই যে মশলাটার কথা বলেছিলাম, সেই মশলাটা এখানে কিন্তু অনেক কিছু দেওয়া। তো এই মশলাটা কিন্তু আপনি বাজারেও পাবেন, যে 14-15টা মশলা আরও বেশি আইটেম থাকে। তো সেইটা কিন্তু গুঁড়ো করা থাকে। ঈদের সময় কিন্তু আমি নিয়ে আসছিলাম, কুরবানি ঈদে। তো এইগুলো মশলা কিন্তু যে কোনো তরকারির মধ্যে অল্প পরিমাণ দিলেই কিন্তু অনেক মজার হয়। তো বিরিয়ানি দেখা যায় আমার হাজব্যান্ডও কিন্তু বাজার থেকে যে মশলার প্যাকেট পাওয়া যায় বিরিয়ানি, সেটাও কিন্তু তেমন একটা পছন্দ করে না। আর এইভাবে মশলা দেখে আমিও বানিয়ে রাখবো। বিরিয়ানিটা রান্না করবো আজকে। ও কিন্তু ওদের বাসায় যখন যাই তখন কিন্তু এই মশলা দিয়ে রান্না করে। তো আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে ওর বিরিয়ানিটা। তো আজকে এই যে আমি হালকাভাবে একটু তেলে, ও কিন্তু এইভাবেই নিয়ে আসছে এখানে এসে, এরপর কিন্তু আমাকে বলতেছে হালকাভাবে তেলে এরপর ব্লেন্ডার করতে। তো আমি সেটাই করতেছি। তো
তো হালকাভাবে টেনে এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আর ব্লেন্ডার করে নিব। আর এই যে মাংসের মশলাটা আমি সব কিছু কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর ভাজার সময় কিন্তু পেঁয়াজটা ভাজার সময় এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর কিন্তু আদা রসুন বাটা, এখানে হলুদ মরিচের গুঁড়া দিব না, কারণ বিরিয়ানিতে কোনো হলুদ মরিচের গুঁড়া দিব না। এমনিতেও অন্য সময় দেখা যায় একটু মরিচের গুঁড়া দিই, কিন্তু আজকে সেটাও দিব না, কারণ বাচ্চারা আছে, ওরা খাবে। আর এখানে ভালোভাবে আমি আদা রসুন যে মশলাটা দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন কিন্তু এর মাঝে আমি এই মুরগিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সেই মশলাটা একটু দিয়ে দিব, বিরিয়ানি মশলাটা একটু পরে। আর এইভাবে কিন্তু মাংসটাকে রান্না করে নিয়েছি। এরপর কিন্তু পোলাওটা রান্না করে যখন প্রায় হয়ে গিয়েছে তখন আমি মুরগি মাংসটা মিলিয়ে নিয়েছি। আর এইভাবে নেড়ে কিন্তু গ্রানটা অনেক সুন্দর বের হচ্ছে। আর পোলাও রান্না করার সময় কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর মাংস রান্না করার সময় কিন্তু আমি টক দই দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর উপরে কয়েকটা কিশমিশ দিয়েছি। আর মাংসটা যখন রান্না করেছি সব মশলাটা কষিয়ে এরপর চিকেনটা দিয়ে দিয়েছি, আর সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর টক দই দিয়েছি, স্বাদমতো লবণ, সব উপকরণ দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। আর পোলাওটা যখন রান্না করেছি তখন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর সেই মাংসটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভাপে রেখে দিয়েছিলাম। আর বিশ্বাস করবেন না, এই বিরিয়ানিটা এতই মজার হয়েছে, সবাই খুবই পছন্দ করেছেন। তো বলেছিল পরের দিনও রান্না করতে, কিন্তু দেখা যায় বেশি বিরিয়ানি আর পোলাও কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও ছোটো বোন রান্না করে রেখেছে। তো আমি আবার বলতেছি যে অন্য কিছু খাও, মাংস টাংস আবার রান্না করছি। পরের দিনও বলেছিল যে বিরিয়ানিটা এতই মজার হয়েছে যে আবার রান্না করো। তো এইভাবে কিন্তু দেখা যায় সবাই একসাথে হলে সময়টা কত তাড়াতাড়ি চলে যায়। আর এই যে আমার ছোট বোন মরিচ গাছ লাগিয়েছে, শাশুড়ি একটা লাগিয়েছিল আর ও একটা লাগিয়েছিল, এখানে 2টা মরিচ গাছ, কিন্তু মরিচগুলো ছোট ছোট আর অনেক নাকি ঝাল। তো আমি যখন যেদিন গিয়েছি সেদিন ও তো আগেই রান্না করে রেখেছিল। তো আমি আবার নুডলস রান্না করেছিলাম। নুডলস রান্না করার সময় ও বলেছিল এই মরিচগুলো দেওয়ার জন্য, ও বলছে যে আপু কম করে দিও, কারণ এই মরিচ ছোট হলে অনেক ঝাল। কিছু কিছু মরিচ আছে এরকম যে বড় হলে কিন্তু ঝাল নেই। আমার হাজবেন্ড যে কিছুদিন আগে মরিচ নিয়ে আসতো, 3-4 দিন এমন হয়েছে মরিচ নিয়ে আসতে কিন্তু একটুও ঝাল না, দেখা যায় তরকারির মধ্যে দিলেও একটু ঝাল লাগে না। তো এমনি যে খেয়েছি তখনও কিন্তু ঝাল লাগে না। তখনও ও বলতেছে যে না, আমি মরিচটা আসলে দেখে আনলে হয়তো 2-3 দিন এমন হয়েছে। পরে আবার যখন মরিচ নিয়ে আসছে অনেকগুলো বেশি করে, তখন সেটাই ঝাল মরিচ নিয়ে আসছিল। পরে আমি ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রেখে এরপর রান্না করতাম। যে দেখা যায় এমনি নর্মাল ফ্রিজে রাখলে যে মরিচগুলো বেশি দিন থাকে না, আর ফ্রোজেন করে কিন্তু আপনি অনেক দিন রাখতে পারেন। তো এরকম বেশি করে যখন মরিচ নিয়ে আসে তখন কিন্তু আমি মরিচগুলো সব কিছু পরিষ্কার করে এরপর কিন্তু ধুয়ে ফ্রোজেন করে রেখে দিই, শুধু বের করে তরকারির মধ্যে দিয়ে দিই। আর এই ছাদ বাগানে কিন্তু অনেকে যে বড়ই গাছ আছে, এরপর কিন্তু পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে দেখা যায় পেয়ারা হলে বেশিরভাগই পোকা থাকে, তো তারপরে কিন্তু পেয়ারা খুবই মিষ্টি, অনেক মিষ্টি হয়। আর ছাদের মধ্যে তাইবা, তাফরিহা, আতিফা ওরা কিন্তু সুন্দর করে খেলতেছে। আর আতিফা কিন্তু তাইবা, তাফরিহাকে পেলে আর কিছু লাগে না, ওর এত ভালো লাগে। তো আমাকে বলতেছে আম্মু আমি বড় মামুনিদের বাসায় চলে যাব। তো আমি এখান থেকে বাসায় চলে যাব, যেহেতু মাদ্রাসায় বন্ধ। আর আমার বোন যাওয়ার সময় আতিফাকে নিয়ে যাবে, ওদের বাসায় 2 দিন থাকবে, এরপর যেয়ে নিয়ে আসবো। সবাই কিন্তু একসাথে হলে খুবই ভালো লাগে। সব সময় তো চাইলেও একসাথে হওয়া যায় না, বাচ্চাদের স্কুল খোলা থাকে। তো এই স্কুল যেহেতু বন্ধ আর আতিফার মাদ্রাসা পরীক্ষা শেষ হয়েছে, কিছুদিন বন্ধ পেয়েছে, এই সুযোগে একটু ঘোরাঘুরি। দেখা যায় পরে তো পড়ার চাপ। আর ওরা কি সুন্দর করে আঁকছে, এই যে দেখেন, ওরা কিন্তু আতিফা, এরপর তাইবা, তাফরিহা সবাই কিন্তু সুন্দর করে এরকম আঁকাতে পারে। তো বাসায় যখন আতিফা আঁকায় তখনই কিন্তু আমার কাছে, আমি কয়েকটা ভিডিওতে ওরা আঁকা ছবি এরপর দেখিয়েছিলাম। আর তাইবা, তাফরিয়া কিন্তু সুন্দর করে আঁকাতে পারে। তো 3জনই বসে একদম সুন্দর করে ছাদের মধ্যে এরকম আঁকাচ্ছিল। তো সেইগুলো আমি আবার একটু ভিডিও করলাম। তো ওরা দেখাচ্ছিল কি কি আঁকিয়েছে। সবাই মিলে কিন্তু একসাথে থাকলে কখন যে সময় চলে যায় বোঝা যায় না, ভালো সময়টা একটু তাড়াতাড়ি যায়। আর আতিফা, তাইবা, তাফরিহা ওরা কিন্তু 3জন একসাথে হলে খুবই মজা করে। তো খুবই ভালো লাগে, তাড়াতাড়ি সময়টা কিন্তু সত্যিই চলে যায়, একদম মজা আনন্দের সময়টা। সবাই একসাথে থাকলে দেখা যায় গল্প করতে করতে রাত হয়ে যায়,
অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তো আমরা কিন্তু 3 বোন, তো 3 বোন যখন একসাথে হই অনেক গল্প করি, খুবই ভালো লাগে। আর বাচ্চারা সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করি, আর এইভাবেই কিন্তু মজার সময়টা পার হয়ে যায়। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।